নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন সবাই? যা গরম পড়েছে সবার অবস্থা কিন্তু খুবই খারাপ। কিন্তু এই অবস্থা খারাপ হলে কি হবে, মন তো চায় কিছু একটু টক ঝাল কিছু খাই। তাই জন্য এই সন্ধ্যায় মা বললো একটু ফুচকা করলে কেমন হয়। তো এই জন্য এই সন্ধ্যায় একটু ফুচকার আয়োজন করলাম আমরা সবাই মিলে। যা গরম পড়েছে, মা তো একদম বাইরের ফুচকা একদমই খেতে না করছে, আর বাইরের যে কোনো খাবার একদমই না খাওয়াই ভালো। তো ওই জন্য মা বললো যে আমি তো বাড়িতে ফুচকা স্টোর করে ভেজে রাখি, তো তোরা বরঞ্চ ফুচকাই খা, তাতে ঘরের জিনিস খেলে অনেকটা ভালো। তো ওই জন্য মা বললো যে চল তাহলে আজকে সন্ধেবেলা হয়ে যাক একটু ফুচকার আয়োজন। তো ওই জন্য আমাদের ফুচকা এমনিতেই সবার খুব প্রিয় জিনিস, আর যদি মা যদি আরও রাজি থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো ওই জন্য ফুচকা করা হলো, আর সেই ফুচকাটাই আমি আজকে মাখছি। তো অন্য সময় মা মেখে দেয়, আমি খাই, দিদি মাখে আমি খাই, কিন্তু আজকে আমি নিজের হাতে একটুখানি আয়োজন করলাম। অবশ্য মা অনেক জোগাড় টোগাড় করে দিয়েছিল, আর আমি একটুখানি মাখামাখি করলাম। তো নিজের হাতে করেও বেশ ভালোও লাগলো। আর এই গরমের সময় ফ্রিজের জল দিয়ে আমরা তেঁতুলের জলটা পাল্পটা করেছিলাম, আর একটু আলু সিদ্ধ করে নিয়ে চটাপট মা বললো যে তাহলে আজকে হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন যে আমি আলুটা ভালো করে মেখে নিচ্ছি, আর তার সাথে তো এই মটর সিদ্ধ, তারপরে হচ্ছে এই মশলা রয়েছে, লেবু রয়েছে, ছোলা রয়েছে, এগুলো একসাথে দেওয়া হবে। দিয়ে ভালো করে আগে ফুচকাটা মেখে নেব, মেখে নিয়ে তারপরেই আমরা খেতে আরম্ভ করে দেবো। তো আমার অনেকটা দেরি হচ্ছিল, ওই জন্য মা বললো দাঁড়া আমি তোর একটুখানি হেল্প করে দিই। তো ওই জন্য মা কাঁচি দিয়ে লঙ্কাগুলো কেটে দিচ্ছে। তো আমার অনেকটা সুবিধাই হচ্ছে লঙ্কাগুলো কেটে দেওয়ার ফলে। লঙ্কাগুলো কেটে দিচ্ছে, কেটে দিলে একটু সুবিধাই হয়, তাড়াতাড়ি হবে। তো দিদি ওদিক দিয়ে হাসাচ্ছিল, ওই জন্য মাও হাসছে আমিও হাসছি। এবারে কিন্তু আমি ছোলাগুলো দেখুন দিয়ে দিচ্ছি। সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে দিয়ে আর ভালো করে মাখলে ফুচকার কিন্তু এমনিই আলাদা একটা টেস্ট তৈরি হয়। তো মা লেবুগুলো দানাগুলো একটুখানি ছাড়িয়ে দিচ্ছে, দানাগুলো ছাড়িয়ে দিলে আমারও সুবিধা হবে। আমি এইটার মধ্যে দিয়ে দেবো, এই মাখাটার মধ্যে। আর মা ধনে পাতাগুলো দিয়ে দিল, আগেই কেটে রেখেছিলাম। ভালো করে আলুগুলো একটু ভালো করে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মা অনেক হেল্প করছে আমার। আমি যেহেতু তেমন করতে পারছি না, মাখতে মাখতে নিতে আমার অসুবিধা হচ্ছে, ওই জন্য মা ওই নুন টুনগুলো দিয়ে দিচ্ছে। এটা বিন নুন দিল, বিন নুনও দেওয়া হয়েছে, এবার সাদা নুনও দেওয়া হয়েছে, আর এর মধ্যে এবার মশলা দেওয়া হচ্ছে। এই মশলাটা কিন্তু অনেক কিছু দিয়ে মা তৈরি করে, তো এর ফ্লেভারটাই খুব সুন্দর, গন্ধটা এত সুন্দর হয়। তো আপনারা যারা এই ফুচকার মশলা তৈরি করেন ঘরোয়াভাবে তারা তো জানেনই। তো এই ফুচকার মশলাটা দিলে এর আলাদাই একটা টেস্ট তৈরি হয়। আর এর মধ্যে লেবু দিয়ে দিচ্ছে, লেবু দিলে একটা আলাদা রকম ফ্লেভার তৈরি হবে। আপনি যদি ফুচকার আলু মাখাটা খান, তাতে শুধুও খুবই একটা টেস্ট তৈরি হবে। তো মা আর আমরা সব গল্প করতে করতে আমরা ফুচকার আলুটা মেখে নিচ্ছি। এবার মটরগুলো সবার লাস্টে দিল। তো মটরগুলো সবার লাস্টে দিলাম এই কারণে যে ওটা তো সিদ্ধ জিনিস, ওই জন্য সবার লাস্টে দেওয়া হলো। এর মধ্যে মা আর একটু মশলাও দিয়ে দিচ্ছে। মোটামুটি আমার মাখাটা প্রায় কমপ্লিট। এবারে আমি ফুচকার যে জলটা তৈরি করে রেখেছিলাম ওর মধ্যেও একটা আধখানা লেবু দিয়ে দিলাম। প্রথমে তো লেবু দিয়েইছি, আর লেবুর খোসাগুলোও দিয়ে রেখেছি যাতে ওর একটা গন্ধটা খুব সুন্দর হয় আর টেস্টও হয়। ওই জন্য এর মধ্যে পাতি লেবু দিয়ে দেওয়া হলো। এখানে যদি গন্ধরাজ লেবুও দেওয়া হতো সেটাও কিন্তু আরও সুন্দর হতো। গন্ধরাজ লেবুর ফ্লেভারটা আর গন্ধটা কিন্তু খুবই সুন্দর। তো আমি এবার ওই তেঁতুলগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি জলের মধ্যে, যাতে জলটা খুব ঘন টাইপের হয়।
তো মোটামুটি অনেকটাই তেঁতুল দেওয়া হয়েছে, 1 বাটি জল হয়েছে। তো এবারে আমি এই আলু মাখাটার মধ্যে ঝুরি ভাজাগুলো দিয়ে দিলাম। আর অপেক্ষা করা যাচ্ছে না একদমই, কখন মনে হচ্ছে ফুচকাগুলো খাবো সেই রকমই মনে হচ্ছে। আর মাখতে তো হবেই, ফুচকা খাওয়ার আগে জিনিসগুলো তো তৈরি করতেই হবে, ওই জন্য করতেই হলো। কিন্তু মা এবারে যেগুলো স্টোর করে রেখেছিল, ফুচকা আমাদের মা স্টোর করে রাখে, তো সেইগুলোই আমরা এরকম মাঝে মধ্যে এরকম খাই। ভীষণ টেস্টি হয়েছে খেতে, তো আমার এক্সপ্রেশন দেখে বুঝতেই পাচ্ছেন যে কতটা খেতে খুব সুন্দরই হয়েছে। আর ফুচকা জিনিসটা তো মেয়ে বলুন আর ছেলে বলুন সবারই একটা প্রিয় একটা ফুড। তো এমনিতে তো বাইরে রাস্তা দিয়ে গেলে ফুচকা দোকানের সামনে দিয়ে হাঁটাই যায় না, মনে হয় যেন একটুখানি ফুচকা খেয়েই যাই। আর ঘরে যদি এরকম একদম পিওর জিনিস, এখানে কোনো রকম মানে বাজে তেলও নয়, আর আলু বলুন যাই বলুন সবই ফ্রেশ জিনিস দিয়ে তৈরি করা, তো বাড়ির ফুচকা খাওয়ার মতো শান্তি কোথাও নেই। আর এখন তো আমাদের এখানে ফুচকা 10 টাকায় 4টে দেয়, মানে খেয়ে মনই পোষায় না। আপনি 20 টাকা 30 টাকার খাবেন আর কত বেশি খাবেন, কিন্তু ঘরের ফুচকা হলে আপনার ইচ্ছা মতো আপনি খেতে পারেন। তো মাকেও ডেকে নিয়েছি, আমি বললাম যে মা চলে এসো, একটা তোমাকে খাইয়ে দিই। তো মা তো ফুচকা খেয়ে পাশে দাঁড়িয়েছিল, মার তো ভীষণ ভালো লেগেছে। এই ফুচকা জিনিসটা এমনই, মানে যে কোনো কারোরই ভালো লাগবে। তো খুবই সুন্দর লেগেছে, মা বললো দাঁড়া তোকে আমি একটা খাইয়ে দিই। আমি তো কথাই বলতে পারছিলাম না, পুরো গাল ভর্তি, মানে মুখের মধ্যে পুরো জল, টক জল, অসাধারণ লাগছিল খেতে। ঘরের ফুচকা হলে এই কি, আপনি আলুও যতটা খুশি আপনি দিতে পারেন, জলও আপনার পছন্দ মতো মানে বেশি করে খাওয়া যায়। নাহলে আমরা ফুচকা দোকানে গিয়ে বলি যে দাদা একটু বেশি করে জল দিন, একটু বেশি করে আলু দিন, তো ওরা অনেক সময় মানে অল্প অল্প করে দেয়, তখন মন বসায় না। ওই জন্য ঘরের ফুচকা হলে তো আপনি যেমন তেমন খুশি করে খেতে পারেন, বেশি করে জলও নিতে পারেন, আবার বেশি করে আলুও নিতে পারেন, যতটা ঝাল খাবেন টক খাবেন আপনার নিজের পছন্দ অনুযায়ী। তো আমাদের এই সন্ধ্যেটা কিন্তু অসাধারণ কেটেছে, আমরা সবাই মিলে খুব ভালো করে ফুচকা খাওয়াটা এনজয় করেছি। তো আপনারা কারা কারা এরকম বাড়িতে ফুচকা খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই জানাবেন। আপনারা যে এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখলেন, যারা দেখলেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো আপনারা আমার এই ভিডিওটা যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট অবশ্যই করবেন কারা কারা বাড়িতে এরকম ফুচকা তৈরি করে খান। আর সবার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর নতুন বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্ত। আর আমরা কয়েকটা ফটোশ্যুট করেছিলাম, তো সেই ফটোগুলো আপনারা দেখতে থাকুন। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, দেখি নতুন কি ভিডিও আপনাদের জন্য আনতে পারি। তো আপনারা দেখতে থাকুন। আর দেখতে গেলে কিন্তু প্রত্যেকটা ভিডিও পেতে গেলে কিন্তু অবশ্যই আপনাদের সাবস্ক্রাইবটা করতেই হবে। টাটা বন্ধুরা।